গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 15ই জানুয়ারি, ইন্ডিয়ান আর্মি ডে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি ময়দানের পাশ দিয়ে, মানে ময়দান হচ্ছে ভিক্টোরিয়ার পাশে যে ময়দানটা আছে তার পাশ দিয়ে আমি বাইক নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখি যে আর্মিদের এত গাড়ি, এত হেলিকপ্টার এখানে প্রদর্শনী করছেন, না এখানে টেস্ট করছেন বুঝতে পারলাম না, না বুঝে এখানে দাঁড়িয়ে পড়লাম। তো এখানে দাঁড়িয়ে এত সুন্দর লাগলো, মানে কিছু বলার নেই। সত্যি মানে হেলিকপ্টারগুলো যে আকাশে উড়ে যে মাটিতে ল্যান্ড করলো সেইটাও আমি ক্যাপচার করেছি, ভিডিওটা তোমরা দেখো। তো মানে সত্যি খুব সুন্দর লাগলো। সকাল 9টা, তো 9টা এখান থেকে পাস করছিলাম, পাস করতে করতে এখানে দেখলাম। তো আর্মিতে যেই অফিসার ছিলেন তাকে জিজ্ঞেস করলাম যে স্যার এখানে কী হচ্ছে। তো উনিই বললেন যে এখানে ওই টেস্টিং করছে আর কি হেলিকপ্টারগুলো। তো মানে সামনাসামনি দেখে খুব ভালো লাগলো। তো এই জিনিসটা আমি মানে তোমরা কেন বাদ থাকবে, যেন তোমাদেরও একটুখানি এই ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করলাম। মানে আমাদের চ্যানেলে থেকে গেলে তখন আমরাও আবার দেখতে পারবো পরে, তোমরাও দেখো। তো আমরা তো সবাই হেলিকপ্টার সব আকাশের ওপর দিয়ে তখন যখন ছোটো ছিলাম তখন দাঁড়িয়ে থাকতাম, তখন কি একদম ছোট্ট একটা জিনিস উড়ে যাচ্ছে একটা পাখির মতন। তখন ওইটা আমরা দৌড়ে আসতাম, ঘরের মধ্যে থাকলে ঘর থেকে বেরিয়ে এসে আমরা দেখতাম যে এই জিনিসটা খুব ভালো লাগতো। তো আজকে একদম সামনাসামনি দেখে খুবই ভালো লাগছে। আর এইটা দেখে না, মানে আর্মিদের এই মানে হেলিকপ্টারে এইসব জিনিস দেখে আমার কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেল। এইটা হচ্ছে 2013-র কথা। তো 2013-তে আমার ডিফেন্সের যেই এক্সামটা ছিল, তো ওই এক্সামে তো আমার সব কিছুতেই পাস করে গেছিলাম, ওটা হয়েও গেছিলো। জাস্ট আমার চোখে প্রবলেম তো ছোটোর থেকেই। তো এই চোখের এই প্রবলেমটার জন্যই আজকে আমার ডিফেন্সের 2013-তে চাকরি হয়েও লাস্টে গিয়ে আটকে গেল। তো ওটা খুব খারাপ লাগে মাঝে মাঝে যখন ভাবি, কারণ আমার ছোটোর থেকেই শখ ছিল আর্মিতে চাকরি করব, আর্মিতে যেহেতু আমার বাবা ছিল ডিফেন্সে। তো সেই ক্ষেত্রে আমার একটা তার ছেলে হিসাবে আমার শখ ছিল যে কিছু করবো, এখন দেশের জন্যই করবো। দেখো এখানে আরেকটা দেখো, আবার হেলিকপ্টারটা উড়ে যাচ্ছে আকাশে। এখানে যারা যারা আশেপাশে দিয়ে যাচ্ছিল তারা তারা মোটামুটি সবাই দাঁড়িয়ে এই দৃশ্যগুলো তাদের নিজেদের ফোনে ক্যাপচার করার চেষ্টা করছে। তো আমিও কেন বাকি থাকবো, তোমাদের জন্য আমাকেও করতে হবে। কি সুন্দর! আরেকটা টেক অফ করছে, একটা না দুটো, সরি, আরও দুটো হেলিকপ্টার টেক অফ করছে। ও মাই গড, সেই লাগছে সেই। প্রতিটা ছেলে মেয়ের কাছে তার বাবা মাই তাদের হিরো হয়ে থাকে। ঠিক আমারও ছিল, আমার বাবাই হিরো। আর স্পেশালি যখন বাবাকে ইন্ডিয়ান আর্মি ড্রেসে দেখতাম তখন অসাধারণ লাগতো। মানে মুখ দিয়ে ভাষা হারিয়ে যেত, কি বলবো। তো আমারও ইচ্ছা ছিল ছোটোর থেকেই যে এই ড্রেস পরে আমিও হয়তো কোনো এক সময় চাকরি করব। আর ছোটো থেকে আমি অনেক ট্রাইও করেছিলাম, অনেক কিছু প্রিপারেশনও নিয়েছিলাম, কিন্তু কপালে ছিল না। সব কিছুই যে হবে এরকম তো লেখা নেই কোথাও। কিছু কিছু জিনিস মানে মেনে নিতে হয় বাস্তবটা। তো কিছু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তো এটাও আমার একটা স্বপ্ন ছিল, যেটা স্বপ্নই রয়ে গেল। আমার কেন, হয়তো এরকম অনেকেরই, ইয়াং জেনারেশনের ছেলেদের ইন্ডিয়ান আর্মিতে জয়েন করার খুব একটা শখ থাকে ইয়াং বয়সে। তো অনেকেরই হয়তো এই স্বপ্ন ছিল। যাদের যাদের এই স্বপ্ন ছিল তারা প্লিজ কমেন্ট করে জানিও। এই যা চলে গেল।
তো আমারও আর্মিতে জয়েন করার একটাই উদ্দেশ্য ছিল, দেশের জন্য কিছু করার। যেহেতু বাবা এত বছর আর্মিতে সার্ভিস দিয়ে গেছেন, তো মানে আমার একটা খুব ভালো লাগতো। আর্মিতে হয়ে গেলে আজকে প্রায় 10 বছর হয়ে যেত ওই চাকরিটা। তো কী বলবো আর, থাক, কপালে ছিল না তাই হয়তো হয়নি। মানে এত ভালো লাগছে কি বলবো, মানে সত্যি সাত সকালে এখানে একটু নিয়ে এসেছিলাম। এখানে যেই ডিফেন্সের যেই যারা আছেন, ডিফেন্সের আর্মিতে যারা আছেন, তারাই আর কি বললেন যে এত সামনে দাঁড়িয়েও না, ঠিক আছে, একটু দূরে সরে যাও। অ্যাকচুয়ালি কিন্তু অনেকটা দূরে কিন্তু ওরা একটা ব্যারিকেড দিয়েও রেখেছেন, কিন্তু তাও বলছে যে না, তোমরা একটু নিয়ে দূরে যাও। সত্যি মানে মানে হেলিকপ্টারগুলো এত সামনে দিয়ে, আর আওয়াজ এত আওয়াজ আসছে, মানে কি বলবো, মানে আওয়াজ শুনেই হয়তো বাচ্চাদের ভয় লেগে যাবে, মানে এত আওয়াজ। তো যাক, খুব ভালো লাগলো আজকের এই, মানে আমার তো দেখে খুবই ভালো লাগলো। তোমাদের দেখেও কীরকম লাগলো তোমরাও কমেন্ট করে জানিও। তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি, ঠিক আছে? আবার দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটা নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, চলো, বাই, টাটা।